বিধানসভা নির্বাচনের আগেই দলীয় সংগঠন মজবুত করতে কৃষক সভার সম্মেলনের আয়োজন করল সিপিআইএম। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের 16টি অঞ্চলে দলীয় কর্মী ও কৃষকদের নিয়ে নারায়ণগড়ের কমিউনিটি হলে হরে কৃষ্ণ সামন্ত স্মৃতি মঞ্চে আয়োজিত হয় কৃষক সভার 18তম সম্মেলন। এদিন শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব তরুণ রায়, তাপস সিনহা, মদন বোস, জেলা নেতৃত্ব ভাস্কর দত্ত সহ অন্যান্যরা। এদিনের সম্মেলন থেকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করেন উপস্থিত নেতৃত্বরা। রাজ্য নেতৃত্ব তাপস সিনহা জানালেন, কেন্দ্র ও রাজ্যের সেটিং এ আজ বঞ্চিত কৃষক থেকে সাধারণ মানুষ চাকরি হারিয়েছেন বহু যোগ্য প্রার্থী। তাই 26 বিধানসভা নির্বাচনে লাল ঝান্ডার দল সিপিআইএম আবার ফিরবে। হচ্ছে এই যে কৃষক সম্মেলন, মানে গ্রামে গঞ্জে আমাদের রাজ্য, আমাদের দেশ হচ্ছে কৃষি ভিত্তিক দেশ। কৃষকের উপর নির্ভর করছে দেশের অর্থনীতি, তাই কৃষককে বলা হয় অন্নদাতা। আজকে বিজেপি এবং তৃণমূল সরকারের জমানায় সেই অন্নদাতাদের পেটে লাথি মারা হচ্ছে। নরেন্দ্র মোদীর মতো একজন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কৃষকের সঙ্গে প্রতারণা করছে। আজকে কৃষকরা তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না। অন্যদিকে সার, কীটনাশক, ওষুধের দাম হু হু করে বাড়ছে, কৃষি যন্ত্রপাতির দাম বাড়ছে। ফলে ঋণের দায়ে সারা দেশে মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত কৃষকদের আত্মহত্যা করতে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় যা কোনোদিন ছিল না। মমতা ব্যানার্জির প্রতারণার ফলে তাকে বিভিন্ন জেলায় জেলায় কৃষকদের ডেড বডি জমির ধারে দেখা যাচ্ছে। তারা কেউ ভলিডল খেয়ে, কেউ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করছে। ফলে এইসবের বিরুদ্ধে লড়াই এবং তার রূপরেখা তৈরি করার জন্য গোটা রাজ্য জুড়ে, আমাদের দেশ জুড়ে, গ্রাম স্তরে, অঞ্চল স্তরে এবং ব্লক স্তরে আমরা কৃষকদের নিয়ে সম্মেলন করছি। কৃষকদের যে দীর্ঘ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আপনারা জানেন দিল্লিতে অচল করে দেওয়া হয়েছিল। 14 মাস ধরে সিঙ্গু বর্ডার, শাহজাহানপুর বর্ডার, রাজস্থান বর্ডার, হরিয়ানা বর্ডারে কৃষকরা 14 মাস ধরে রাস্তার উপরে লক্ষ লক্ষ কৃষক, প্রায় 500টা সংগঠন তারা বসেছিল। সেই কৃষক আন্দোলন যখন কেন্দ্রীয় সরকার রাতের ঘুম কেড়ে নেয়, তখন দেশের কৃষিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কৃষকদের ডেকে আলোচনা করেছিলেন। যে কৃষি আইনটা এনেছিলেন, সে আইন বাতিল করতে তাকে বাধ্য করা হয়েছে। যে নরেন্দ্র মোদীকে কোনোদিন নাকি মাথা ঝোঁকাতে কেউ পারেনি, আমাদের কৃষক সমাজ তাকে মাথা ঝুঁকিয়েছিল এবং তিনি মিটিং ডেকে বলেছিলেন যে কৃষি আইন আমরা বাতিল করে দিচ্ছি। কৃষি আইন বাতিল করেছে ঠিকই, কিন্তু যে কথাটা ছিল কৃষকদের এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হবে, গম থেকে, ধান থেকে, সবজি থেকে, আপেল চাষ পর্যন্ত, কিন্তু সেটা নরেন্দ্র মোদী একটা কথা রাখেনি। তাই সারা দেশে কৃষকদের ক্ষেত্রে প্রতারণা করছে। আর আমাদের রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারের কৃষককে নিয়ে কোনো পরিকল্পনা নেই। নামে একটা কিষাণ মান্ডি হয়েছে, সেই মান্ডিতে কোনোদিন এক মুঠো ধান কেনা হয়নি। আপনারা সেই ছবি তুলতে কোনোদিন সেই সুযোগ পাবেন না। যে আমাদের রাজ্যে কতকগুলো নীল সাদা রঙের বাড়ি হয়েছে, বাড়ি করে সুবিধাটা কি জানেন তো? তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার একটা জায়গা। পাকা বাড়ি তৈরি করতে গেলে ইট থেকে, বালি থেকে, সিমেন্ট থেকে, রড থেকে, অন্যান্য বিষয় থেকে কাটমানি পাওয়ার সুযোগ আছে। তাই বিভিন্ন জায়গায় একটা করে জনগণের টাকা নিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, সেটা কোনো কাজে লাগানো হচ্ছে না। ঠিক হাসপাতাল তৈরি হচ্ছে, ডাক্তার নার্স নেই, সুপার স্পেশালিটি নাম দিয়ে দেওয়া হচ্ছে, তেমনি কৃষক মান্ডিটা আজকে হাস্যস্কর জায়গায় চলে গেছে। আমরা সমগ্র বিষয় নিয়ে আন্দোলন সংগ্রামের পরিকল্পনা। আগামী 26-এ গোটা রাজ্যে মানুষের যে সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে, নারীদের নিরাপত্তার ব্যবস্থা নেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কৃষকদের পাশে সরকার নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। রাজ্য সরকারের উন্নয়নের প্রশ্নে যে ভূমিকা পালন করা দরকার ছিল, সেটা করতে পারছে না। বেকার যুবদের আজকে 11 সালের পরে নিয়োগ বন্ধ হয়েছে। বামফ্রন্টের সময় টেট পরীক্ষার মধ্য দিয়ে প্রাইমারিতে নিয়োগ হতো, আর এসএসসি রেগুলার হতো। প্রত্যেক বছর কিছু না কিছু ছেলে মেয়ে, তারা যোগ্য প্রার্থীরা, তারা চাকরি পেত। এই সরকার চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা, যার জন্য শিক্ষামন্ত্রী আজকে জেল খাটছে। যদিও আমরা বারবার বলছি
যে এই যে দুর্নীতির চক্র, চাকরি বিক্রির যে চক্র, তার মাথাকে ধরতে হবে। মুখ্যমন্ত্রী সায় না থাকলে এত বড় দুর্নীতি হতে পারে না। একটা মন্ত্রী তার শুধুমাত্র যেটুকু খোঁজ পেয়েছে তাতে আপনার 58 কোটি টাকা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেল, 10 কিলোর বেশি সোনা পাওয়া গেল। আমরা বলতে পারি এরকম কয়েকশো পার্থ চ্যাটার্জি তৃণমূলে আছে যারা এইভাবে টাকা লুট করেছে, সেই আজকে তার কোনো সুরাহা হচ্ছে না। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমরা নিয়মিত এসএসসি করেছি, হাই স্কুলে প্রাইমারিতে নিয়মিত নিয়োগ হয়েছে, আজকে নিয়োগ বন্ধ। যুব সমাজ ফুসছে, মা বোনেরা ফুসছে, কৃষক শ্রমিকরা ফুসছে। তাই স্বাভাবিকভাবে 26-এর নির্বাচনে আর মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়াতে পারবে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আর সাথে সাথে এই রাজ্যে যে সাম্প্রদায়িক বিজেপিকে আনা হয়েছে, তৃণমূল কংগ্রেস তাদের জন্য কার্পেট পেতে দিয়েছে, আর বিজেপি এসেছে এখানে। কিন্তু সেই বিজেপি আর তৃণমূল দুটোর মধ্যে কোনো ফারাক নেই। আমরা এতদিন ধরে বলতাম যে তৃণমূল বিজেপি সেটিং শুধু নয়, আজকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার মেম্বার, তিনি পরিষ্কার বলে দিয়েছেন বিজেপির গর্ভে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। আমরা তো বলেছিলাম আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুর থেকে যে রাজনৈতিক দল দুটো জন্ম হয়েছে, একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, আরেকটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই এরা দুজনই হচ্ছে একই মতাদর্শে বিশ্বাসী। আরএসএস দুটো দলকে নিয়ন্ত্রণ করে, বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করো। এদের তৃণমূলের কাছে অন্য কোনো শত্রু নেই। যেটুকু লড়াই টিভির ক্যামেরায় দেখেন, ওটা ক্যামেরা অন থাকলে ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা মমতা ব্যানার্জি বা তৃণমূলের কোনো মন্ত্রী বা মুখপাত্র, তাদের মধ্যে এই লড়াইটা হয়। আসলে তৃণমূল বিজেপির মধ্যে কোনো লড়াই নেই, এটা রাজ্যের মানুষ ধরে ফেলেছে। এবং এতদিন পরে বিজেপির একজন রাজ্যের সবচেয়ে বড় নেতা, সভাপতি ওদের, তো তিনিও খোলসা করে বলেছেন বিজেপি না হলে তৃণমূল কোনোদিন সরকারে আসতে পারতো না। এটা এতদিন আমরা বলে বেড়াচ্ছিলাম, এতদিনে বিজেপি স্বীকার করেছে যে বিজেপির গর্ভে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। তাই মমতা ব্যানার্জি যেমন মোদির বিরুদ্ধে লড়াই করতে পারবে না, তেমনি মোদি ও অমিত শাহরা তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। আর ব্যবস্থা নিতে পারবে না বলে আজকে 14 সাল থেকে সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার এবং চাকরি চুরি এবং এতগুলো ধর্ষণের তদন্তে আজ পর্যন্ত কোনো ফল বেরিয়ে আসেনি। এটা জানেন আপনারা যে আমাদের সারদার এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি। লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে। নারদাতে আমরা দেখলাম তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা, তারা বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা, নারদার তদন্ত নাকি এখনো চলছে, আর সারদার তদন্তের এখনো পর্যন্ত চার্জশিট জমা দেওয়া যায়নি। সেটিংটা পরিষ্কার। মোদি বিপদে পড়লে তার পাশে মমতা গিয়ে দাঁড়াবে, আর মমতা বিপদে পড়লে জেলের হাত থেকে মোদি অমিত শাহরা বাঁচাবে। তাই রাজ্যের মানুষ আবার বামফ্রন্টকে চায়, আবার লাল ঝান্ডাকে চায়। তার প্রস্তুতি আমরা গ্রহণ করছি। বুথে বুথে মানুষ তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য, সাথে সাথে বিজেপিকেও হটানোর জন্য। এই লড়াই আমাদের চলবে। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।